হ্যালো বন্ধুগণ, নিউ ইয়র্কের অজন পার্কের সোনার বাংলা পিপুল সার্ভিস থেকে আমি সরওয়ার হোসেন আপনাদের সকলকে জানাচ্ছি অনাবিল প্রীতি এবং শুভেচ্ছা। আজকে এসেছি অত্যন্ত নেক্কারজনক একটি কাজ। আমি ইউটিউব ফেসবুক মিডিয়ায় আমরা দেখছি যে মানুষের পেশাগত পরিচয়কে নিয়ে একে অন্যকে কটাক্ষ করে যাচ্ছেন। দুজন ইউটিউবারের মধ্যে লেগেছে, একজন শাহেদ আলম এবং আরেকজন ইলিয়াস হোসেন। এটা খুবই ভালো কথা তাদের মধ্যে লাগতে পারে, কিন্তু একজন আরেকজনকে উবার চালক বলতে হবে যে কটাক্ষ করছেন। এছাড়া প্রায় সময় আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়া আমরা এই ধরনের বক্তব্যগুলো পেয়ে থাকি, যা মূলত হীনমন্যতার পরিচায়ক এবং কোনো কাজ এবং তার বেসিস সম্পর্কে আপনার না জানা যে অজ্ঞতা, এটাই হচ্ছে তার প্রমাণ। আমি যদি সব কাজ কিন্তু সমান, আপনি ভিক্ষা করে খাওয়ার চেয়ে কাজ করা ভালো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি খুব উচ্চশিক্ষিত, দালানের 7 তলায় বসে আপনি অফিস পরিচালনা করেন, ভালো ম্যানেজমেন্ট করেন, ভালো সরকারি কর্মকর্তা, আপনি মন্ত্রী, আপনি এমপি, কিন্তু রাষ্ট্রের টাকা চুরি করছেন, লুটপাট করছেন। এর বিপরীতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দলাই মলাই করতেছেন, ছেলের সন্তানদেরকে বিদেশে পড়াচ্ছেন, স্ত্রীকে গহনা কিনে দিচ্ছেন, আর বিলাসী জীবনযাপন করছেন। আপনার মতো সুচলুক, আপনার মতো শেষরা এবং আপনার মতো যে একটা খারাপ মানুষ এই পৃথিবীতে আর নেই। আপনি প্রতিনিয়ত আপনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং এই গোটা সভ্যতার জন্য আপনি মারাত্মক একটা মারণাস্ত্র হিসাবে আছেন। একজন উবার চালক হোক, আর একটি ট্যাক্সি চালক হোক, কিংবা যে কোনো পেশার মধ্যে থেকে একজন যদি তার জীবিকা নির্বাহ করে, তাহলে সে একজন উত্তম ব্যক্তি, নাম্বার ওয়ান। নাম্বার টু, উবার চালক এবং ট্যাক্সি চালক নিয়ে অনেকে অনেক কথা প্রায় সময় দিকে বলে থাকেন, তাদের না জানা এবং অজ্ঞতা থেকে সেটা বলে থাকেন। আমি উবার চালকদের অত্যন্ত রেসপেক্ট করি, কারণ বিশেষ করে নিউ ইয়র্কে, লন্ডনে, অর্থাৎ যুক্তরাজ্যে, ফ্রান্সে, ইটালিতে কিংবা মিডল ইস্টে যারা উবার কিংবা ট্যাক্সি চালনায়, বিভিন্ন দেশে যারা উবার কিংবা ট্যাক্সি চালনায় নিয়োজিত আছেন, তাদেরকে কিন্তু খুব যোগ্যতা অর্জন করতে হয়। স্মার্ট পিপুলরা ক্যান পারফর্ম দেয়ার, অনলি স্মার্ট পিপুল ক্যান পারফর্ম দেয়ার। উইদাউট স্মার্টনেস, কেবলমাত্র শিক্ষা থাকলে সেখানে আপনি কচু পাতা, কিছুই হবে না। যে যত বেশি স্মার্ট এই ফিল্ডে, সে তত বেশি উন্নতি করছে। নিউ ইয়র্কে একজন ট্যাক্সি চালককে প্রথমত ড্রাইভিং লাইসেন্স নিতে হয়, এটা সাধারণ মানুষ সবাই নিতে পারে, তারাও নিতে পারে। টিএলসি লাইসেন্স নিতে হয়, সেটাও ভালো। কিন্তু টিএলসি চালনার ক্ষেত্রে, এই যে ট্যাক্সি চালনার ক্ষেত্রে তাদেরকে কত সতর্কতা, কত কাস্টমার কেয়ারনেস তাদেরকে মেনটেন করে যেতে হয়, এটা যারা এই পেশার সঙ্গে জড়িত তারা ছাড়া আর কেউ বুঝবে না। তারা এত বেশি স্মার্টলি এই কাজটা করে থাকেন, যা অন্য কোনো পেশার স্মার্টনেসের সঙ্গে যায় না। সামান্য এদিক সেদিক হলেই কাস্টমার আপনার কনজিউমার অ্যাফেয়ার্সে ফোন করতে পারে, উবারে রিপোর্ট করতে পারে, লিফটে রিপোর্ট করতে পারে, আর সেখানে রিপোর্ট করা মাত্রই তারা আপনার আইডিটা ব্লক করে দিয়ে দেবে। একজন মানুষ $70,000 দিয়ে একটা গাড়ি কিনেছেন, পরদিনই উবারে উঠেছেন এবং তার কাস্টমার তাকে রিপোর্ট করে দিয়েছে এবং তার অ্যাকাউন্টটা কিন্তু কি হয়েছিল, ব্লকড হয়ে গিয়েছিল। পরবর্তীতে সে আর পেয়েছে কি পেয়ে নাই সেটা হচ্ছে ভিন্ন কথা। পরবর্তী নিউ ইয়র্ক টাইমসে এই সংবাদটা ছাপা হয়েছিল। সুতরাং যারা কোনো কাজ করতে চায় না, কোনো কাজ না করে রাজনৈতিক পরিচয় দিয়ে, ওই যে বাংলাদেশের দুর্নীতির মহারাজ্যে দুর্নীতি করে, চুরি চুট্টামি করে, শেষরামি করে, অর্থ পাচার করে, লুটপাট করে, আর বউ সন্তানদের ভালো ভালো করে বিলাসিতা আপনার জীবনযাপনে ব্যস্ত থাকে, কেবলমাত্র তারাই কারো পেশাগত জীবন নিয়ে এই ধরনের প্রশ্ন তুলতে পারে। এখানে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই যে সপ্তাহান্তে 2 দিন শুক্র শনি কিংবা বৃহস্পতি শুক্র শনি পার্ট টাইম সে কিন্তু উবার চালায়। আমি লন্ডনে গিয়েছি, সেখানে দেখেছি অনেকগুলো ঘরের মালিক সপ্তাহে 2 দিন সে অন্য কোনো কাজ করে না, সপ্তাহে 2-3 দিন সে এই যে পার্ট টাইম উবার চালায়। তার যে খরচপাতি যেগুলো আছে তার এগুলো এখান থেকে খাবার দিয়ে যায়, তার মাসিক সম্পূর্ণ আয়গুলো সেভিংসে থেকে যায়। আপনি এই যে আমেরিকায় অনেক বড় বড় ধনী মানুষ, মিলিয়নার মানুষ, আমাদের কমিউনিটিরও, তারা কিন্তু সপ্তাহান্তে 2-3 দিন পার্ট টাইম উবার চালায়, অনেকে ফুল টাইমও চালায়। আপনার বিভিন্ন পেশায়, উচ্চতর পেশায় নিয়োজিত মানুষগুলো এখানে আমি দেখি পার্ট টাইম উবারে 1 দিন 2 দিন কাজ করে তাদের এই যে সাপ্তাহিক খরচের টাকাগুলো তারা এখান থেকে বের করে নিয়ে আসে। অর্থাৎ বিশেষ করে ইউরোপ আমেরিকার কাজের পরিবেশ এমন যে এখানে মানুষ কাজকে তার শৌখিনতার অংশ, তার স্বাচ্ছন্দ্যের অংশ, কখনো কখনো তার শখের অংশ হিসেবে সে কাজকে নিয়ে থাকে।
আমেরিকায় যারা প্রথমেই প্রবাসী হিসাবে আসে, তার প্রথমে যে কোনো একটা ইজি অ্যাক্সেস জবের মধ্যে ঢুকে, যে কোনো একটা সাধারণ ইজি অ্যাক্সেস জবের মধ্যে তাকে ঢুকতে হবে। এখান থেকে সে তার যোগ্যতা অর্জন করতে হবে এবং পরবর্তীতে সে আস্তে আস্তে সেটেল হয়ে তারপরে যে যা শিক্ষাগত যোগ্যতা কিংবা পার্সোনালিটি কিংবা তার নানান ধরনের যোগ্যতার বেসিস অনুসারে সে বিভিন্ন ক্ষেত্রে তাকে প্রতিষ্ঠা করার কথা সে চিন্তা করতে পারে। কিন্তু ফার্স্ট টাইম তাকে যে কোনো ইজি অ্যাক্সেস জবের মধ্যে ঢুকতে হবে। এটা হচ্ছে সর্বদা সর্বক্ষেত্রে সব জায়গায় ইমিগ্রেন্টদের জন্য এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। সুতরাং এই পদক্ষেপে অনেকে অনেক কাজের ফিল্ডে জয়েন করে এবং সে সেখানেই প্রতিষ্ঠা লাভ করে ফেলে। অনেকে তার কেরিয়ারকে ভিন্ন খাতে নিয়ে যায়। আমি এসেছি আমেরিকায়, প্রথম দিন আমি ডানকিন ডোনাট একটা কফি শপে কাজ করেছি, সেখানে ট্রেনিং নিয়েছি, সেখানে 4 মাস কাজ করেছি। সেখান থেকে আমি রেস্টুরেন্টে গেছি এবং রেস্টুরেন্টে গিয়ে যখন আমি আর একটু প্রমোশন পাবো তখন কিন্তু আমি আমার ব্যবসায়িক চিন্তা করলাম এবং আস্তে আস্তে আমি এই যে ট্যাক্স রিটার্ন, ইমিগ্রেশন এই সার্ভিসের মধ্যে নিজেকে নিয়ে আসলাম। দেখেন, আমার ছোট ভাই আমেরিকায় এসেছে, পিজা স্টোরে কাজ করেছে, সেখান থেকে রেস্টুরেন্টে গিয়েছে, কিছুদিনের মধ্যে সে এই যে আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে শুরু, বাংলাদেশ থেকে এসেছিল ইকোনমিক্সে মাস্টার্স করে, এখানে এসে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে শুরু করে দিল। সে এখন একজন খুবই ভালো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, নিউ ইয়র্ক সাইবার সিকিউরিটি কমান্ডার, একজন চিফ ইঞ্জিনিয়ার। এইভাবে অর্থাৎ আমি আমার পরিবার থেকেই বললাম। তাহলে আমরা প্রথমে কোথায় কাজ আরম্ভ করেছি? আমি ডানকিন ডোনাটে কফি শপে, আর আমার ছোট ভাই একটা পাকিস্তানি পিজা স্টোরে। সেখান থেকে আজকে সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি আমার ওই পেশায় চলে এসেছি, আমি বিজনেস ভালোবাসি, রাইট? এইভাবে অনেকেই তার ওই যে সেলফ কন্ট্রাক্টর এই জবটা সে ভালোবাসে, সে কোনো বস ভালোবাসে, সে নিজেকে পরিচালনা করে। এবং নিউ ইয়র্কে তো আমি দেখি আমাদের কমিউনিটির উচ্চশিক্ষিত মানুষগুলা উবার ড্রাইভিং এ জড়িত। সুতরাং যে বা যারা এই যে পেশা নিয়ে কটাক্ষ করে, এবার তুমি যদি আলিবর্দি খানের নাতি, হ্যাঁ, তাহলে তো তুমি আমেরিকায় আসার দরকার নাই, তুমি তো দেশে থাকবা, এখানে এসে ভিজিট করবা, এখানে এসে আবার কাজকর্মকে করে খাবা, আবার একজন আরেকজনকে পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবা। আপনি জানেন যে এই নিউ ইয়র্কে যারা গার্বেজ ক্লিন করে, আমাদের কমিউনিটির মানুষের শারীরিক শক্তির যে তারা দুর্বল বিধায় গার্বেজ ক্লিনিং এ যায় না। গার্বেজ ক্লিনিং এবং যে মেট্রো রেলওয়ের যে যারা কাজ করে, তাদের ইউনিয়ন সবচেয়ে বড়, তাদের সুযোগ সুবিধা সবচেয়ে বড়, সরকারি সুযোগ সুবিধা, পেনশনের সুযোগ সুবিধা, ডাক্তারি সুযোগ সুবিধা সবচেয়ে বড় এবং তারা সবচেয়ে বেশি ইনকাম করে। আমরা যে সমস্ত কাজকে খুবই নগণ্য এবং খুবই ক্ষুদ্র দৃষ্টিতে বিবেচনা করি, পাশ্চাত্য দেশ তারা উন্নত হয়েছে এজন্য যে তারা সমস্ত ক্ষুদ্র কাজগুলোকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। জানেন, একজন গার্বেজ ক্লিনার যখন রাত্রে আসে, আমরা তাদের সঙ্গে প্রত্যেকটা কথা বলতে হিসাব করে কথা বলতে হয়। এভরি গার্বেজ ক্লিনারের দে হ্যাজ এ রাইট টু গিভ ইউ এ টিকেট। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে বাবা। তুমি একটু কথা বলতে এদিক সেদিক করলে, আপনি ঘর থেকে নিয়ে একটা গার্বেজ তার গাড়িতে ফেলতে গেলে তার অনুমতি নিয়ে ফেলতে হয়, একটু এদিক সেদিক হয়ে গেলে আপনাকে $100 ফাইন দিয়ে দেবে। তাহলে এই ক্ষুদ্র কাজ আমরা আমাদের দেশে এই কাজটা ঘৃণার চোখে দেখি, এখানে কিন্তু ব্যবস্থাপনা এমন রেখেছে যে ওই মানুষটার বেতন আপনার আমার চাইতে সবচেয়ে বেশি। আমাদের মানুষ ওই কাজে যায় না কারণ এখানে শারীরিক শক্তিতে কুলায় না, তাদের শারীরিক শক্তিতে কুলায় তারা এখানে কাজ করে। অনেক মানুষ আছে এখানে এসে কাজ করে, তারা কিন্তু আবার উচ্চ লেভেলে কাজ করে, কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার কিংবা বিভিন্ন পেশায় নিয়োজিত, রাত্রিবেলা এসে ওখানে হাফ টাইম দিয়ে থাকে, ভালো একটা টাকা ইনকাম করে নিয়ে যায়। তো এই হচ্ছে পাশ্চাত্য। তো পাশ্চাত্যের এই ফিল্ডে আপনি একজন উবার চালকের আইডেন্টিটি নিয়ে কথা বলবেন, আপনি জানেন যে তার কয়টা বাড়ি আছে? আপনি উবার চালকের আইডেন্টিটি নিয়ে কথা বলেন, আপনি একজন রাষ্ট্রীয় চোর, আপনি কোনো একটা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আপনি দেশ থেকে আপনি অর্থ কামাই করছেন, আপনি দুর্নীতির মাধ্যমে। আপনি জানেন ওখানে একজন উবার চালক, তার 4টা মেয়ে হয়তো মাস্টার্স পাস নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, প্যারিস ইউনিভার্সিটি থেকে, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, সে উবার চালাচ্ছে, তার সন্তানরা 4জনই বেচেলার, এমন কোনো গড় নাই, যতটা সন্তান আছে প্রত্যেকটা সন্তান বেচেলার। তো আপনি সেখানে উবার চালক এই শব্দটা কিভাবে আনলেন? আপনি জানেন যে তার কয়টা বাড়ি আছে? আমি লন্ডনে গিয়েছিলাম, আমি আমেরিকায়ও দেখি 3টা 4টা 5টা বাড়ির মালিক সপ্তাহে 3 দিন উবার চালায়। তো এখানে আপনি উবার চালানোকে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? শুনেন, বাঙালি পৃথিবীতে পিছিয়ে আছে এই জন্য যে তারা কাজকে ঘৃণা করে এবং কাজকে তারা লেভেল দিয়ে আইডেন্টিফাই করে। কানাডায় একটা সমীক্ষা চালিয়েছিল, তারা দেখেছিল যে কোন জাতি সবচেয়ে বেশি রেসিজম মেনটেন করে, তারা দেখেছে যে বাঙালি জাতি সবচেয়ে বেশি রেসিজম মেনটেন করে। এমনকি তাদের নিজেদের বাংলাদেশের মানুষের মধ্যে ওই যে সিলেটি, নোয়াখালী, চিটাগাঙ্গি, ডাকাইয়া বিভিন্ন জেলায় 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 একজন আরেকজনকে রেসিজম করে, একজন আরেকজনকে আপনার কি করে এই যে পার্থক্য করে এবং একজন আরেকজনকে এড়িয়ে চলে। এই হচ্ছে আমরা বাঙালি জাতি। সুতরাং ফেসবুক, ইউটিউব এই ধরনের মিডিয়ায় এসে একজনের পেশাগত আইডেন্টিটি নিয়ে কথা বলতে হলে 4 বার চিন্তা করবেন, আর 70 বার চিন্তা করবেন যে মানুষ আপনার দাদার আমলে কি করতো সেইটা নিয়ে গালিগালাজ করবে। যত সব ছোট লোকের জাত
ওইগুলা আইসা ফেসবুক ইউটিউবে আইয়া মানুষের পেশাগত জিন্দেগি নিয়ে আপনার কটাক্ষ করে। তোমাদের মধ্যে কুকুরের খেসখেস লাগছে তোমাদের স্বার্থ নিয়ে, তোমরা তোমাদের কুকুরের খেসখেস এইটা নিয়ে তোমরা থাকো। আরেকজনের এমন একটা পেশাগত আইডেন্টিটি নিয়ে কথা বলছো যেটা শুনতে খারাপ লাগে। এই আধুনিক সময়ে এসে, আমেরিকার পরিবেশে এসে, আপনার পাশ্চাত্যের পরিবেশে এসে, যেখানে সিভিল রাইটস একটা ইনস্টিটিউশনাল পর্যায়ে চলে গিয়েছে, কেবলমাত্র মানুষের আচরণের মধ্যে সীমাবদ্ধ নেই, ইনস্টিটিউশনালাইজড হয়ে গিয়েছে, সেখানে এসে তোমরা এই যে কি করছো, মানুষের আইডেন্টিটি নিয়ে কথা বলছো। ইটস এ শেম, আমাদের জাতি হিসাবে আমাদের জন্য শেম যে আমরা আধুনিক দেশে বাস করে আমরা আধুনিকতাকে আমরা ধারণ করতে পারছি না, আমাদের কাজে কর্মে প্রতিফলন ঘটাতে পারছি না। আশা করি এই বিষয়ে কমেন্ট করার আগে আপনারা কোনো ধরনের পোস্ট দেওয়ার আগে কারো পেশাগত আইডেন্টিটি নিয়ে একটু চিন্তা করবেন। মনে রাখবেন, আপনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছেন সেই পরিবেশে সবাই জন্মগ্রহণ করে না। আপনি যে পরিবেশে চিন্তা করতে পারেন নাই সেই পরিবেশে হয়তো আরো কিছু মানুষ রয়ে গিয়েছে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।